দেখলে মনে হতে পারে কোনো আবাসিক হোস্টেল বা কম টাকার বোর্ডিং, যেখানে ভাড়ায় পাওয়া যায় থাকার সুযোগ, রয়েছে কাঠের চৌকিসহ কাঁথা ও বিছানাপত্র। আসলে এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর শ্রেণীকক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছে এলাকার বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের কাছে। বিদ্যালয়গুলো কাগজে কলমে চালু থাকলেও বাস্তবে পাঠদান কার্যক্রম বন্ধ। এই ইউনিয়নের মুজফ্ফরপুর, বিশ্বনাথপুর, আকনকান্দি, নুরুদ্দিন সর্দারের কান্দি ও কটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায় কিছু বিদ্যালয়ে শিক্ষক থাকলেও কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। শিক্ষকরা নিয়মিত না আসায় শিক্ষার্থীরাও স্কুলে আসে না। অনেক শিক্ষার্থী স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছেন। আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, পরে আর আহেনা দেখছি, একদিন আসলে 3 দিন আসে, তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এলাকাবাসী জানায়, বাইরে থেকে এলাকায় কাজ করতে আসা কৃষি শ্রমিকরা বিদ্যালয়ের কক্ষে অস্থায়ীভাবে থাকছেন। বিদ্যালয়ের শিক্ষকরা সপ্তাহে 2-1 দিন স্কুলে এলেও দুপুর 1টার মধ্যে ছুটি দিয়ে চলে যান। শিক্ষক যদি স্কুলে না থাকে, সেই স্কুলে কোনোদিন ছাত্র থাকে? আর যে স্কুলে যদি থাকে না, স্কুল চালু হয়ে গেছে, পোলাহারে বাপ মাও কই বুঝেন, এই স্কুলে দা লেখাপড়া কর, বাধ্য হয়ে আইবু। মাস্টার যদি না থাকে, ছেলে মানে ঘোড়ার গাছ কাটবে। ওই যে হেরা এরকম আসে না, এমনি মাদ্রাসায় নিয়ে বসে পোলাহান কয়দিনে এনে পড়ান যায়, এনে ডাইরেক্ট দেই নিয়ে কোনো পোলাহান। অভিভাবকরা জানান, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় তারা বাধ্য হয়ে সন্তানদের স্থানীয় মাদ্রাসায় ভর্তি করেছেন। এইটা হলো দুইটা, আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা দুইটার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় ট্রলার পাওয়া যায় না, ওরা ট্রলার থাকতেছে না নদীর ঘাটে, যাইতে তারপর 1 ঘন্টা লাগে নদীর ঘাটে যাইতে। 3টা বাজে যাইতে, 3টার পর গেলে বাড়ি পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষকদের দাবি, চরাঞ্চলটি দুর্গম হওয়ায় নিয়মিত বিদ্যালয়ে আসা সম্ভব হয় না। যোগাযোগের সমস্যার কারণে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করা কষ্টসাধ্য। আমি এই জায়গায় স্থায়ী, আর ওই 2জন শিক্ষক আসে উপর থেকে। আবহাওয়া খারাপ না থাকলে তারা প্রতিদিনই আসে স্যার, কিন্তু আবহাওয়ার কারণে একটু হয়তো এলোমেলো হয়। 4-5 স্টুডেন্ট খুবই অপ্রতুল, মানে কম। তারপরে ফ্রিতে উপস্থিত আছে 3 জন, ওরা ব্রেকে গেছে। তারপর নামাজের বিরতি আমরা আসছি এখন। দেন হলো 4-5 স্টুডেন্ট উপস্থিত আজকে নাই। আমরা টিচারটা একজন আছে, আরেকজন হচ্ছে অফিসে কাজে গেছে, আরেকজন হচ্ছে অসুস্থ জন্য আসতে পারে না। স্থানীয় শিক্ষক নিয়োগ দিলে এই ধরনের সমস্যা থাকবে না, এমনটাই মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তো আমাদের এই চরের মধ্যে আমাদের 10টি প্রাইমারি স্কুল আছে, সরকারি সবগুলি। তো এই 10টির মধ্যে আমাদের ছাত্র সংখ্যা যদিও কম, কিন্তু শিক্ষক পর্যাপ্ত আমাদের আছেন। আসলে স্থানীয় যে অভিযোগটা, এটা সঠিক অভিযোগ, কারণ প্রাকৃতিক অবস্থার কারণে অনেক সময় আসতে পারে না। তো আমরা তাদের নিয়ে বারবার বলছি, আমাদের টিও এবং আমাদের ইউনো মহোদয় তাদেরও বলছি, তারা যেন সঠিকভাবে তাদের ক্লাসগুলি করায়। তা আমি চাই, সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই চর অঞ্চলের জন্য, বিশেষ করে এই চরের জন্য আপনি চরের মধ্যে থেকে টিচার নিয়োগ দিতে পারলে আমাদের এই বাচ্চারা সবসময় তাদের শিক্ষক পাবে। সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার ইউনিয়ন স্যারের সাথে কথা হয়েছে। আর আমরা 6 তারিখে এদেরকে একটু ডেকেছি, যে আমাদের একটা প্রোগ্রাম আছে, যে সেই প্রোগ্রামের মধ্যে আমরা তাদের সাথে কথা বলবো। আরও এই যে অভিযোগটা পেয়েছি, এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি। আমার একজন অফিসারকে আহ্বায়ক করে, যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবেন, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসী। ফরিদপুর থেকে শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।